এই শওকত মোল্লাকে নিয়ে এর থার্ড ডিগ্রি দিতে হবে। এর পোঁদের পাচায় বাড়ি দিলে আরও যারা পান্ডারা আছে তারা সব এক এক করে ধরা খেয়ে যাবে। আপনারা জানেন শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ 2021 থেকে এবং পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত ভাঙড়ে একাধিক জায়গাতে খুন হয়েছে, অনেক মানুষ হয়েছে, প্রত্যেকটা এলাকায় সাধারণ মানুষের ওপর তাণ্ডব চালানো হয়েছে এই শওকত মোল্লার নেতৃত্বে। এবং আমরা দেখলাম, গোটা বাংলা দেখলো, গতকাল রাতে এনআইএর হাতে শওকত মোল্লা গ্রেফতার করলো। এবং শওকত মোল্লা শুধু গ্রেফতার হয়েছে এ নয়, যারা শওকত মোল্লার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। এবং শুধু এখানেই শেষ নয়, যারা আইএসএফের সমর্থক নেতৃত্বরা রয়েছে তারা কার্যত দাবি তুলছেন যে শওকত মোল্লার পেছনে 2-4টে সপাট করে যদি পড়ে তাহলে শওকত মোল্লা স্বীকারোক্তি দেবে যে কারা কারা শওকত মোল্লাকে মদত দিয়েছিল, কারা কারা শওকত মোল্লার সাথে থেকে মানুষের ওপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমরা কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন ভাঙড়ের বিশিষ্ট সমাজসেবক শাহ আলম মোল্লা। শওকত মোল্লার গ্রেফতারি নিয়ে এই মুহূর্তে শাহ আলমের কী বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, আমি আগেও বলেছি যে শওকত মোল্লা তিনি একজন বহুত বড় ক্রিমিনাল। তিনি আমাদের ভাঙড়ের চালতাবেড়িয়াতে তানার নেতৃত্বে একটা বিশাল বোম ব্লাস্ট হয় এবং সেখানে একজন মানুষ মারা যায় এবং 3 জনের আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই বিষয়ের উপরে এনআইএ যে চিন্তা এবং পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে শওকত মোল্লা তিনি জেল হাজতে অ্যারেস্ট হয়েছেন। আমরা বারবার বলেছি ওনাকে ইলেকশনের আগেই ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, তবে এনআইএ যে অ্যারেস্টটা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা জিনিস বলবো, এই যে কর্মের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের অবিলম্বে আরও অন্যান্যদের গ্রেপ্তার করতে হবে। এই শওকত মোল্লাকে নিয়ে এর থার্ড ডিগ্রি দিতে হবে। এর পোঁদের পাচায় বাড়ি দিলে আরও যারা পান্ডারা আছে তারা সব এক এক করে ধরা খেয়ে যাবে। কারণ এই বোম ব্লাস্ট, বোম তৈরি করা, এরা মানুষকে খুন করার চক্রান্তে এই সমস্ত করে। এ সমাজে কোনো মতে এর প্রশ্রয় দেওয়া যাবে না। তাই প্রশাসন বন্ধু এবং আইনের যারা আছেন তাদের কাছে দাবি করছি, আহ্বান করছি, আপনারা অবিলম্বে শওকত মোল্লার উপরে আপনাদের যা করণীয় সেগুলো করুন এবং এর সঙ্গে যারা দোষী এবং যুক্ত তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুন। এই দাবি আপনার মিডিয়ার মাধ্যমে আমি করলাম। কি আশঙ্কা করছেন কত বছরের সাজা হতে পারে? কারণ শওকত মোল্লার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ। দেখুন, শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে অনেকগুলো অপকর্ম হয়েছে। যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, সেই পঞ্চায়েত ইলেকশনে আমার ভাঙড়ের বেশ কিছু মায়ের কোল খালি হয়েছিল, আমার বেশ কয়েকজন বোন বিধবা হয়েছিল এই শওকত মোল্লার নেতৃত্বে। ভাঙড়ের মাটি রক্তাক্ত হয়েছিল এই পঞ্চায়েত ইলেকশনের সময়। তার এগেনস্টে মামলা আছে, কিন্তু সরকার ক্ষমতায় থাকার কারণে তৃণমূল কংগ্রেস সরকার তারা কোনো মতে তাকে গ্রেপ্তার করেনি। আজকে সেই ভাঙড়ের আরেকটা বোমা ব্লাস্ট চালতাবেড়িয়ায়, সেটাকে কেন্দ্র করে আজকে যখন এনআইএ দপ্তর তারা অ্যারেস্ট করেছেন, আমি সঙ্গে সঙ্গে দাবি রাখবো এই শওকত মোল্লার এগেনস্টে যে আমার ভাঙড়ের যে সমস্যা ছিল, ভাঙড়ে যে খুন হয়েছিল সেখানে তিনি প্রথম আসামি ছিলেন, সেই কেসেও তাকে ইনভলভ করা হোক এবং তানার কাছে তিনি যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে যত কেস আছে সেই সমস্ত কেসের বিষয় নিয়েও তাকে কড়াভাবে আইনি পদক্ষেপ নিয়ে যত সবথেকে বেশি সম্ভব তার জেল হোক এবং সে জেলের ভিতরে থাকুক। এই সমস্ত সমাজবিরোধী লোক বাইরে এদের কোনো মতেই থাকা উচিত নয় এবং এদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যাতে আর অন্যান্য মানুষ উৎসাহিত হয়ে এরকম কাজ থেকে দূরে থাকে, তার ব্যবস্থা করতে হবে। শওকত মোল্লার সাথে কারা কারা যুক্ত থাকতে পারে? দেখুন, আমরা তো এইভাবে এখন ওইভাবে নাম ধরে বলা উচিত হবে না, কারণ ওইদুল ইসলাম তিনি অলরেডি ধরা পড়েছেন এবং তানার মুখ দিয়ে অনেক কিছু স্বীকারোক্তি পাওয়া গিয়েছে। আমরা কানাঘুষোর মুখ দিয়ে অনেকের নাম শুনেছি, কিন্তু যেহেতু আসল মূল যে আসামি যাকে আমরা বারবার শুনতাম, সেই মূল আসামি শওকত মোল্লা যখন তিনি ধরা পড়েছেন, তানাকে উপযুক্ত ট্রিটমেন্ট দিলে যারা আছে প্রত্যেকে ধরা পড়বে এবং আস্তে আস্তে আমরা পরে দেখতে পাবো এই সঙ্গে কারা কারা যুক্ত ছিল। আমার নাম শাহ আলম মোল্লা, আমার বাড়ি ভাঙড়। এনআইএ হাতে ধরা পড়েছে, খুব খুশি আমরা এতে। আজকে শওকত মোল্লা যে হারে মানুষের সঙ্গে দুর্নীতি ব্যবহার, আজকের বুলডোজার দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, আমরা এনআইএরকে ধন্যবাদ জানাই। এর আগে আমরা জানতাম যে এনআইএর হাতে ওই শওকত মোল্লা অ্যারেস্ট হবে। উনি যা দুর্নীতি করেছে, ক্যানিং পূর্বে ওই শাঁকসার বক্সার এসবগুলো ওপারে যেভাবে বুলডোজার দিয়ে দোকান পাশারি ভাঙচুর করেছিল, আমরা এটা জানতাম যে উনি অ্যারেস্ট হবে। এই শওকত মোল্লা হারমাত এমন একটা নটোরিয়াস ক্রিমিনাল,
এ মানুষকে বিভ্রান্ত এমনভাবে করেছে, মানুষকে আজকের চাপে ফেলে রেখেছিল। আজকের এই আইএসএফদের আজকে বোধহয় কি তাদেরকে মারধর, তাদেরকে কোপানি, তাদেরকে খুন করা, এই নিয়ে বিশাল ও ভাঙড়ে দুর্ঘটনা ঘটিয়েছিল 2021-এ। তা আজকের 2026 ভাঙড় থেকে যখন শওকত মোল্লা মুছে গিয়েছে, তখন এবার এনআইএ তদন্ত হয়ে তাকে তুলেছে আমরা খুব খুশি। আমাদের এসব বিভিন্ন আমাদের ভাঙড় ঘটপুকুরি সব মিষ্টি সব জায়গায় আমাদের বুথে বুথে আমাদের গ্রামে সব মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি সব বিতরণ করছি। আর কোনো দোকানে মিষ্টি আর পাওয়া যাচ্ছে না। আমাদের আর একটু ভরসা আছে যে আমরা শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, এই খুশিতে আমরা বিরিয়ানি এই দুপুরের বেলায় চাপিয়ে দেবো সবাইকে আর কি, জনগণকে খাওয়ানোর জন্য, তাতেও মানুষ খুশি থাকবে। আরও যদি খুশি হতো, আরও খুশি হতাম আমরা। এই কারণে এই বাহারুল ইসলাম, এই আহসান মোল্লা এতেও জড়িত আছে, তাদের যদি এনআইএ তদন্ত করে তারাও গ্রেপ্তার হোক, আমরা তাতে আরও খুশি হব। আমি তো শওকত মোল্লা যদি সামনে একটু দেখতাম, ও আমাকে বলেছিল একটা কথা যে ওকে যে মৌখালি নিয়ে যাব, আমাকে এই কথা বলেছিল। আমি শওকত মোল্লাকে ভাবছি যে ওকে এখানে তুলে নিয়ে আসি, এনে ও আমাদের এখানে পুকুরির খোরাক করে ওকে ভালো করে করে ওকে কিমা করে ওকে আমাকে পুকুরে খাওয়াতে ইচ্ছা করছে। এবারে কি বলছেন, মাছকে কিমা করে খাওয়াবে? মাছকে, যে মাছ চুরি করতো সেই মাছকে ফের চুরি আমি কিমা করে মাছকে খাওয়াবো শওকত মোল্লা মহাশয়কে। এই দক্ষিণ মাওনিয়ায় আজকের শওকত মোল্লার নির্দেশে শওকত মোল্লা বোমার আড়ত করেছিল, বোম বন্দুকের ওইদুল মোল্লাকে করেছিল। ওইদুল আজকের ধরা পড়ে গিয়েছে। শওকত মোল্লা বলেছিল কি আমি চিনি না তাকে। এই তো তা এনআই যখন তদন্ত করেছে, তখন ধরেছে, তখন কে চেনে না আর কে চেনে, আর কে বোম বানতো আর কে গুলি নিয়ে বেশি আর কি নিজের আলোচনা করতো, সেটা আজকে ধরা পড়ে যাচ্ছে। আজকে জনসাধারণ আর কি আমাদের যারা ভাঙড়বাসী বলে না, ভাঙড় বলে না, যারা আজকের ফেসবুক দেখছে তারা আজকে দেখুক যে শওকত মোল্লা কত বড় একটা ক্রিমিনাল। সে আজকের ক্রিমিনাল না হলে আজকের এনআইএ তদন্ত হচ্ছে, এনআইএ তদন্ত হচ্ছে মানে আর আমাদের খুব ভালো লাগছে তাতে। আমরা আমাদের ছোটো ভাই জানেন আমরা পার্টি করি, নওশাদ সিদ্দিকীর পার্টি করি, আমাদের ওরকম দুর্নীতি করে অভ্যাস নেই, আমরা দুর্নীতি করতে চাই না। আজকের কার জন্য শওকত মোল্লা পার্টি আজকের উন্নয়ন করেছিল, কী উন্নয়ন করেছিল? লোকের মারধর, লোকের ভাঙচুর, লোকের লুটপাট করে আজকের উনি যে আজকের এই যে কার জন্য করেছে সবগুলো, এই অর্থ শর্ত কে নেবে? আজকে এনআইএর হাতে ধরা পড়ছে, আজকে ছেলেপিলেদের জন্য, নিজের বউ বাচ্চাদের জন্য বাঁচার জন্য। আমরা এরকম রাজনীতি করতে আসিনি, আমরা স্বচ্ছায় রাজনীতি করতে এসেছি। আমরা এনআইএর হাতে ধরা পড়ার আমাদের পড়ার দরকার নেই, আর আমরা করতেও আমরা পড়বও না। আমরা ওই ধরনের কাজ করবো না এই ক্রিমিনালের মতো।